জগন্নাথ দেবের এমন এক অজানা রহস্যময় ঘটনা আছে যেটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ঘটনাটি কিছু বছর আগের সেই দিনের যেদিন পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা বেরিয়েছিল। পুরো শহর খুশি ও ভক্তিতে ভরেছিল। ওই ভিড়ের মধ্যে একটি বালক ছিল মাধব নামের, যে ওখানে ফুল বিক্রি করছিল। ওই সময় সব ভক্তরা রথের দড়ি ধরে টানছিল। মাধবেরও খুব ইচ্ছে হয়েছিল যে সেও রথের দড়ি ধরে টানবে। এরপর যখনই মাধব রথের দিকে এগিয়েছিল, ওই সময় ভক্তদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং মাধব ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আহত হয়ে যায়। ওর সব ফুল নিচে পড়ে ছড়িয়ে গেছিল। ওই সময় এত ভিড় ছিল যে সবাই মাধবের উপর দিয়ে দৌড়াতে শুরু করলো। নিষ্পাপ শিশুটি কান্না করতে শুরু করেছিল। তখনই ঘটলো এক অবিশ্বাস্য চমৎকার। জগন্নাথ দেবের রথ হঠাৎই আটকে গেল। সব ভক্তরা পুরো জোর লাগিয়ে রথের দড়ি ধরে টানছিল, কিন্তু তাতেও রথটি 1 ইঞ্চিও এগোয়নি। ওই সময় ওখানে একজন নীল বস্ত্র পরিহিত ব্যক্তি এসে মাধবকে সযত্নে উঠিয়ে রথের দড়ির সামনে নিয়ে গেছিলেন। এরপর যখনই মাধব রথের দড়ি ধরে টান দিল, রথ আবার এগোতে শুরু করলো। মাধব ওই ব্যক্তিকে ধন্যবাদ জানানোর জন্য যখন পিছন ফিরে তাকালো, দেখলো উনি সেখানে আর নেই। মাধব ওনাকে অনেক খুঁজলো। খুঁজে না পেয়ে মাধব ওখানে উপস্থিত এক পূজারীকে জিজ্ঞেস করলো যে এখানে একজন নীল বস্ত্র পরিহিত ব্যক্তি ছিল, সে কোথায় গেল। তখন পূজারী ভক্তিতে নাচতে নাচতে মৃদু হেসে জগন্নাথ দেবের রথের দিকে ইশারা করলো। এটা শুনে মাধব কেঁদে ফেললো, কারণ ও বুঝে গেছিল যে ওই ব্যক্তি আর অন্য কেউ নন, বরং স্বয়ং প্রভু জগন্নাথ দেব। এই ঘটনার উল্লেখ কোনো গ্রন্থে নেই। এটি ভক্তদের মধ্যে প্রচলিত একটি অতি জনপ্রিয় ঘটনা। জয় জগন্নাথ।